আমার দিদুনের হাত ধরে মায়ের শেখা, আর মায়ের হাত ধরে আমার শেখা। চাল কুমড়োর এই অসম্ভব সুস্বাদু পদটি নয় নয় করে অন্তত 100 বছরের পুরানো তো হবেই, কিন্তু এর সুস্বাদু স্বাদের প্রেমে সেকাল থেকে একাল সকলেই হাবুডুবু খেয়েছে। ভীষণ সুস্বাদু এই পদ আজ রান্না করব আমি ঋতুপর্ণা, আর আপনারা দেখছেন ঋতুর রান্নাঘর। চাল কুমড়োর এই রেসিপিটা বানানোর জন্য আমি একটা মিডিয়াম সাইজের চাল কুমড়ো নিয়েছি। খুব বেশি পাকা চাল কুমড়ো কিন্তু ভালো লাগবে না, একটু নরম চাল কুমড়ো হলেই ভালো হবে, মানে ছোট সাইজের চাল কুমড়ো। এটার অর্ধেকটা আমি নিয়েছি, মোটামুটি 500 গ্রামের মতন চাল কুমড়ো হবে। এটাকে বেশ ভালো করে খোসা ছাড়িয়ে নিচ্ছি। খোসাটা একটু ডিপ করে ছাড়ালেই ভালো হবে, তাহলে খুব তাড়াতাড়ি সিদ্ধ হবে, নাহলে খোসার জায়গাটা একটু শক্ত হয়ে থাকে। আপনারা এটা কিন্তু ছুরির সাহায্যেও কাটতে পারেন, কিংবা যদি স্বচ্ছন্দ হন বটিতেও কেটে নিতে পারেন। এরপর আমি এইভাবে 3 টুকরো করে নিয়েছি। এরপরে যেমন দেখাচ্ছি সেইভাবে একটু বড় সাইজের রেখে কেটে নিতে হবে। কাটাটা কিন্তু এখানে বেশ গুরুত্বপূর্ণ, সেই জন্য এইভাবেই কাটবেন। এইভাবে কাটলেই ভালো হবে খেতে। এইভাবে বড় রেখে আমি চাল কুমড়োটাকে কেটে নিয়েছি। কেটে নেওয়ার পরে যেটা করতে হবে, চাল কুমড়োর কিন্তু শাঁসটাকে বাদ দিতে হবে, কারণ এখানে রয়েছে প্রচুর পরিমাণে বীজ, সেই জন্য এই শাঁসটাকে কেটে বাদ দিয়ে দিতে হবে। আমি এরপরে চাল কুমড়োর শাঁসটাকে কেটে বাদ দেওয়ার পরে যেটা করতে হবে, এইভাবে যেমন দেখাচ্ছি সেইভাবে কেটে নিতে হবে। এটা দেখতেও খুব ভালো লাগে। এইভাবে কেটে নেওয়ার দুটো বেনিফিট রয়েছে, এক তো দেখতে খুব ভালো লাগে, আর একটা হলো যেহেতু বড় সাইজের করে কাটছি, এইভাবে যদি গায়ে কাট লাগিয়ে নেই তাহলে খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে। এটা খুব কচি চাল কুমড়ো, কিন্তু যদি শক্ত চাল কুমড়ো হয় সেক্ষেত্রে এইভাবে কাট কিন্তু লাগিয়েই নিতে হবে, তাহলে সিদ্ধ হওয়ার সময় বেশি সময় লাগবে না। এইভাবে যেমন ইচ্ছা করে আপনারা প্যাটার্ন করে কাট লাগিয়ে নিতে পারেন, তাহলে দেখতে বেশ সুন্দর লাগবে। প্রত্যেকটা চাল কুমড়োর টুকরোকে এইভাবে আমি কেটে নিয়েছি। কেটে নেওয়ার পরে কি করব সেটাও দেখিয়ে দিচ্ছি। এখানে আমি নিয়েছি 1 চা চামচ গোটা মৌরি, আর লাগছে 2 টেবিল চামচ কালো সর্ষে, আর নিয়েছি 3টে কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কাটা কিন্তু বেশ ঝাল হতে হবে, সেরকম কাঁচা লঙ্কা হলেই ভালো হয়। আমি সর্ষে আর কাঁচা লঙ্কা একসাথে বেটে নিচ্ছি, এটা বেশ ঝাল ঝাল হলেই ভালো লাগে। সর্ষে বাটাটা কিন্তু একদম স্মুথ করে বাটতে হবে, যেন খিচখিচে ব্যাপারটা না থাকে। আমি একটু জল দিয়ে এটাকে বেশ স্মুথ করে বেটে নিয়েছি। এরপর রান্নাটা শুরু করব, তার জন্য কড়াতে দিয়ে দিচ্ছি সর্ষের তেল। আমি মোটামুটি 4 টেবিল চামচের মতন সর্ষের তেল দিয়েছি। দেওয়ার পরে দিয়ে দিচ্ছি 2টো তেজপাতা, 1 চা চামচ গোটা মৌরি, আর দিচ্ছি একটা কাঁচা লঙ্কা, যেটাকে 2টো টুকরো করে ভেঙে নিয়েছি। এরপর ফোড়নটাকে বেশ ভালো করে ভেজে নিতে হবে, যেন তেলের মধ্যে এই ফোড়নের গন্ধটা খুব ভালোভাবে এসে যায়। বেশ ভালো গন্ধ বেরিয়ে গিয়েছে। এরপর আমি দিয়ে দিচ্ছি চাল কুমড়োটা। চাল কুমড়োটা এখানে দেওয়ার পরে একটু নাড়াচাড়া করে ভেজে নিতে হবে। এটা একদম বেশ লাল লাল করেও আপনারা ভাজতে পারেন, তবে আমি কিন্তু লাল লাল করে ভাজবো না। সাথে দিয়ে দিচ্ছি 1 চা চামচ হলুদ। হলুদ দেওয়ার পরে এটাকে নাড়াচাড়া করব, কিন্তু এখানে একটা জিনিস খেয়াল রাখতে হবে, কখনোই নুনটা দেওয়া যাবে না। নুন দিলে চাল কুমড়োটাকে ভাজা যাবে না, জল বেরোতে শুরু করবে, সেই জন্য নুন ছাড়া এটাকে একটু টাইম নিয়ে ভেজে নিতে হবে। একটু নাড়াচাড়া করে নিয়েছি। এরপর যেটা করতে হবে, একটু ঢেকে দিতে হবে। ঢেকে দিলে চাল কুমড়োটা খুব সহজে নরম হয়ে যাবে, সেই জন্য আমি এটাকে 2 মিনিটের মতন ঢাকা দিয়ে রেখেছিলাম। দেখুন চাল কুমড়োটা কিন্তু নুন ছাড়াও অনেকটাই সিদ্ধ হয়ে গিয়েছে। এরপরে আবারও একটু নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি। এইভাবে ভাজা ভাজা করে নিতে হবে, তাহলে চাল কুমড়োর টেস্টটা খুব ভালো হবে। এরপর আমি দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ নুন। আপনারা স্বাদ মতো অবশ্যই দেবেন নুনটা। আর সাথে দিয়ে দিচ্ছি 1 চা চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, 1 টেবিল চামচ আদা বাটা। এই রান্নাটা একদম সম্পূর্ণ নিরামিষ, কিন্তু অপূর্ব স্বাদ হয় এর। এরপরে আবারও নাড়াচাড়া করে নিচ্ছি, সমস্ত মশলাটাকে বেশ ভালো করে কষিয়ে নিচ্ছি। এরপর আবারও ঢাকা দিয়ে দিচ্ছি। ঢাকা দিলে সমস্ত মশলাটা বেশ ভালোভাবে কষানো হয়ে যায়, সেই জন্য আবারও আমি 1.5 থেকে 2 মিনিটের আগে ঢাকা দিয়ে রেখেছিলাম। দেখুন মশলাটা সুন্দরভাবে তৈরি হয়ে গিয়েছে এবং চাল কুমড়োটা ভাজা ভাজাও হয়ে গিয়েছে, আর অনেকটাই নরম হয়ে গিয়েছে। এরপর দিয়ে দিচ্ছি কুড়ানো নারকেল। এখানে আমি মোটামুটি 1/4 কাপ মতন কুড়ানো নারকেল দিয়েছি। দেওয়ার পরে আবার একটু নাড়াচাড়া করে নিচ্ছি। ভাজা ভাজা হয়ে গিয়েছে, কষানো হয়ে গিয়েছে, তেল ওপরে উঠে আসছে, তার মানে আর কষানোর দরকার নেই। এরপরে আমি যেটা করব, এখানে দিয়ে দিচ্ছি 1 কাপ দুধ। এটা গরম করে ঠান্ডা করা দুধও ব্যবহার করতে পারেন, কিংবা কাঁচা দুধও ব্যবহার করতে পারেন। দুধটা দেওয়ার পরে কিন্তু এটাকে ঢেকে রান্না করা যাবে না, তাহলে দুধটা ফেটে যাবে। এই সময় দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ চিনি। বাঙালি মাত্রই চিনি খেতে ভালোবাসে, সেটা ঠিকই, কিন্তু এই রান্নার ক্ষেত্রে স্পেশালি চিনি লাগবে।
না হলে কিন্তু টেস্টটা অতটা ভালো লাগবে না। সেই জন্য অবশ্যই চিনিটা ব্যবহার করবেন। এরপর না ঢাকা দিয়ে এটাকে আমি ফুটতে দিয়েছি লো টু মিডিয়াম ফ্লেমে রেখে। ধীরে ধীরে এটাকে ফুটতে দিতে হবে, খুব বেশি হাই ফ্লেমে ফোটাতে গেলে অনেক সময় দুধ কেটে যায়, সেই জন্য লো টু মিডিয়াম ফ্লেমে রেখে ধীরে ধীরে এটাকে ফুটতে দিতে হবে। এইভাবে ফুটতে ফুটতে দেখুন দুধটা কিন্তু অনেকটাই গাঢ় হয়ে এসেছে এবং চাল কুমড়োটা বেশ ভালো করে সিদ্ধ হয়ে গিয়েছে। চাল কুমড়োটা যখন বেশ সিদ্ধ হয়ে যাবে, মানে পুরোপুরি সিদ্ধ হয়ে যাবে, ঠিক সেই সময় আমি দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ সর্ষে বাটা। ঝাঁঝ কেমন ভালোবাসেন, মানে সর্ষের ঝাঁঝটা কতটা ভালোবাসেন সেই আন্দাজ করে আপনাকে সর্ষেটা ব্যবহার করতে হবে। আমি এখানে 3 টেবিল চামচ দিয়েছি, এটা কিন্তু যথেষ্ট। যদি মনে হয় আরেকটু বেশি সর্ষের ঝাঁঝটা ভালোবাসেন তাহলে সেক্ষেত্রে কিন্তু আর একটু বেশি দিতে পারেন। এরপরে এটাকে নাড়াচাড়া করে নিচ্ছি, সর্ষেটাও এর সাথে একটু ফুটে যেতে হবে, তাহলে গন্ধটা খুব সুন্দর আসবে। এরপর দিয়ে দিচ্ছি 2টো কাঁচা লঙ্কা। এই রান্নাটা অবশ্যই ঝাল ঝাল করবেন, ঝাল না হলে কিন্তু এর যতটা সুন্দর টেস্ট হয় ঠিক ততটা টেস্ট পাবেন না। এরপর বেশ ভালো করে এটাকে ফুটিয়ে নিয়েছি, 4-5 মিনিটের মতন আমি এটাকে ফুটিয়ে নিয়েছি। নেওয়ার পরে দেখুন গ্রেভিটা সুন্দরভাবে গাঢ় হয়ে গিয়েছে এবং দেখতেও খুব সুন্দর হয়ে গিয়েছে। বুঝতেই পাচ্ছেন গরম ভাতে কিন্তু এই যে নিরামিষ রান্না, এর স্বাদ কিন্তু মাছ মাংসের থেকেও অনেক ভালো হয়। না খেলে কিন্তু এটুকু বলতে পারি আপনাদের আফসোস থেকেই যাবে। অবশ্যই কোনো সময় এই চাল কুমড়ো পেলেই এই রান্নাটা একবার করে দেখবেন, আমার মনে হয় খুব ভালো লাগবে। কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবেন না আমার এই দিদুনের রান্নাটা। আর সাথে সাথে আমার চ্যানেলটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকুন। আপনারা এতক্ষণ দেখছিলেন ঋতুর রান্নাঘর, সাথে ছিলাম আমি ঋতুপর্ণা। আজ তাহলে আসি, আবার দেখা হবে এরকমই কোনো সুন্দর সুন্দর নতুন নতুন ভিডিওর সাথে।